আজকে আলোচনা করব যাত্রাবাড়ি বড় মাদ্রাসা শায়েখ মাহমুদুল হাসান সাহেব, যিনি বেফাকুল মাদারিসিলের বর্তমানের চেয়ারম্যান, দাওয়াতুল হকের আমির, তাকে নিয়ে আজকে কথা বলবো। আমরা দেখেছি দাওয়াতুল হকের আমির মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে নিয়ে কথা বললে বাংলাদেশের অনেক আলেম আছেন যারা সহ্য করতে পারেন না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন নূর হোসেন নুরানি থেকে নিয়ে বহু মানুষ তার দালালি প্রকাশ করতে শুরু করেছে এবং এটা ধারাবাহিকতা থাকবে, ইনশাল্লাহ অব্যাহত থাকবে। কিন্তু এই পর্যায়ে এসে যখন নাকি আমরা দেখি যে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে, এই দালালের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ ইসলামীয় অঙ্গনটাকে, কৌমি অঙ্গনটাকে ঐক্য করার জন্য এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে তার সাথে মত বিনিময় করার জন্য বা তার নেতৃত্বে একটা সবার আহ্বানে যখন যোগ দেয়, তখন আমাদের কাছে এই বিষয়টা খুবই অবাক লাগে, আমরা বিস্মিত হই, আমরা এই বিষয়টাতে প্রচণ্ডভাবে হতাশ হই। কারণ হচ্ছে তিনি একজন দালাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের একজন ঘনিষ্ঠ মানুষ ছিলেন, তিনি শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ মানুষ ছিলেন। স্বয়ং শেখ হাসিনা তার সাথে কথা বলতে চায়, কিন্তু তিনি কথা বলতে যান না, কারণ হচ্ছে ছবি উঠে যাবে সেই ভয়েতে। কিন্তু তার সাথে কথোপকথন, আদান প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সব কিছুই হতো। তো সে সরাসরি হেফাজতের বিরোধিতা করেছে। শুধু তাই নয়, শায়েখ জাকারিয়া মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে সেখানে আমি উপস্থিত ছিলাম, আমার উপস্থিতিতেই সেখানে সে ভরা মজলিসে হেফাজতের আলেমদের নিয়ে সমালোচনা করেছে, তাদের কর্মীদের নিয়ে সমালোচনা করেছে। বহু আলেম গুম খুনের নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ছিল এই মাহমুদুল হাসান সাহেবের গভীর সম্পর্ক। শুধু তাই নয়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে কুপিয়ে হত্যা করা হয় যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রকে। তারই প্রতিবাদে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতির মধ্যে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যে আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হয়েছে সেই শব্দটুকু সে এখানে উচ্চারণ করেনি। পরবর্তীতে ছাত্ররা যখন আন্দোলন আরও বেগবান করলো, তখন তার মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়ে তার পকেট থেকে 4 লাখ টাকা দিয়ে এই রেজাউল করিমের বাসায় পাঠানো হয় এবং ছাত্র জনতাকে আন্দোলন থেকে বিরত রাখা হয়। এইভাবে স্বৈরাচার শাসকের বহু উপকার সে করে। এখন বর্তমানে সে ফরিদউদ্দিন মাসুদের একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি, ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে বললে তার গা জ্বলে ওঠে। স্বৈরশাসকের আরেক সহযোগী ব্যক্তি হলো ফরিদউদ্দিন মাসুদ। এই ফরিদউদ্দিন মাসুদের সাথে মাহমুদুল হাসান সাহেবের গভীর সম্পর্ক আছে। এই মাহমুদুল হাসান এমন একজন ব্যক্তি যিনি কাজী মোতাসিম বিল্লাহ সাহেবকে এই যাত্রাবাড়ির মাদ্রাসা থেকে বের করে দিয়ে নিজে এই মাদ্রাসা দখল করে নিয়েছে। এমন একজন দখলদার, এমন একজন স্বৈরাচারের সহযোগী ব্যক্তি যে হেফাজতের বিরোধিতা করেছে স্পষ্টভাবে, সেই ব্যক্তির নেতৃত্বে ওলামায়ে কেরাম সভা সমাবেশ কোনোটাই আমি সুন্দর চোখে দেখছি না বা ভালোভাবে নিচ্ছি না।